এসকে পিন্টুসা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা 6 নম্বর পার্ট নিয়ে এলাম। এসএসটি জিওগ্রাফির যে মডেল কোশ্চেন পেপার তৈরি করেছিলাম তা আজকে 6 নম্বর পার্ট। তো মডেল কোশ্চেনগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলি লাইক করে দাও। ঠিক আছে, প্রথম প্রশ্নে আমরা চলে যাব। মহীসোপান কন্টিনেন্টাল শিপ কোন অঞ্চলে অবস্থিত? তো এই মহীসোপান আমাদের সমুদ্রের তলদেশে যে ভূপ্রকৃতি রয়েছে সেই ভূপ্রকৃতির একটা অংশ হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শিপ। তো সেই কন্টিনেন্টাল শিপ কোন অঞ্চলে অবস্থিত? গভীর সমুদ্র খাতের মধ্যে অবস্থিত, মহাদেশের প্রান্তে অবস্থিত, মধ্য মহাসাগরীয় পাহাড় শ্রেণীর ওপর অবস্থিত, উপসাগরের গভীর অংশে অবস্থিত। মহীসোপান হচ্ছে কন্টিনেন্টাল, আমাদের যে যে দেশ কন্টিনেন্ট, সেই কন্টিনেন্টের পরেই কিন্তু এই মহীসোপান অঞ্চল। এই মহীসোপান অঞ্চল অর্থনৈতিক অঞ্চল। এখানে বিভিন্ন প্রকৃতির খনিজ পদার্থ, খনিজ দ্রব্য, সোনা ইত্যাদি কিন্তু সমুদ্র থেকে উত্তোলন করা হয়। তো এটাই হচ্ছে কন্টিনেন্টাল শিপ বা মহীসোপান। তো মহাদেশের প্রান্তে এই মহীসোপান অবস্থিত। উত্তর হবে বি, মহাদেশের প্রান্ত। 2 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? আমরা বরাবর পড়ছি, কিন্তু ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? ভারতের মধ্যে যদি অবস্থিত বলে, তো ভারতের মধ্যে অবস্থিত কিন্তু গোদাবরী হবে, কারণ তার যে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1446। আর আমাদের যে গঙ্গা সেটি আমাদের মোট দৈর্ঘ্য হচ্ছে ভারতের মধ্যে হচ্ছে 1400 গোদাবরী হচ্ছে 1464 আর আমাদের গঙ্গার হচ্ছে 1460। তো সবচেয়ে বড় হচ্ছে কিন্তু গোদাবরী আমাদের ভারতের মধ্যেই। তো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী দৈর্ঘ্য মাপা হয়, কিন্তু সেটা সবচেয়ে বেশি হবে গঙ্গা। তো গঙ্গা হচ্ছে 2525 কিলোমিটার। উত্তর হবে এ, গঙ্গা। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কাল বৈশাখী মূলত কোন ধরনের বায়ু? মৌসুমী বায়ু, স্থানীয় ঝড়, পশ্চিমা ঝড়, ঘূর্ণিঝড়। তো কাল বৈশাখী হচ্ছে একটা স্থানীয় ঝড়। আমাদের পশ্চিমবঙ্গ, আসাম প্রভৃতি যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিতে কাল বৈশাখী একটা স্থানীয় ঝড়। উত্তর বি, স্থানীয় ঝড়। তো কাল বৈশাখী পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলি সেগুলিতে এই ঝড়, বজ্রবিদ্যুৎ ঝড় দেখতে পাওয়া যায় গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন, মাটির ক্ষয়ের সবচেয়ে বড় কারণ কোনটি? সেচ, বৃষ্টিপাত, বন উজাড়, নদীর প্রবাহ। মৃত্তিকা ক্ষয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে বনভূমি কাটা, বনভূমি ধ্বংস। তো বন উজাড়। মৃত্তিকা ক্ষয়ের সবচেয়ে বড় কারণ হলো বন উজাড়। উত্তর সি। হিউমাস প্রধানত কোন উপাদান দিয়ে গঠিত? তো হিউমাস কোন উপাদান দিয়ে গঠিত? জৈব উপাদান। উত্তর বি, জৈব উপাদান দিয়ে হিউমাস গঠিত হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান তামা খনি কোথায় অবস্থিত? ভারতের প্রধান তামা খনি, এই তামার খনি কোথায় অবস্থিত? সিংভূম, ধানবাদ, আসানসোল, গুন্টুর। তো তামা উৎপাদন কেন্দ্র হচ্ছে সিংভূম। উত্তর এ, সিংভূম। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, রেড ডাটা বুক কিসের জন্য প্রকাশিত হয়? রেড ডাটা বুক কিসের জন্য প্রকাশিত হয়? মৃত্তিকার প্রকারের জন্য, অবলুপ্ত প্রাণী ও উদ্ভিদের জন্য, আবহাওয়ার জন্য, নদী ব্যবস্থার জন্য। তো রেড ডাটা বুক হচ্ছে জীববৈচিত্র্যের যে আমাদের প্রাণী, সেই প্রাণীগুলি অবলুপ্ত হয়েছে, সেই অবলুপ্ত প্রাণীর নামগুলি রাখার জন্য এই রেড ডাটা বুক তৈরি করা হয়েছে। রেড ডাটা বুকে এই অবলুপ্ত বা উদ্ভিদ এবং প্রাণীর নাম লেখা থাকে এখানে। তো রেড ডাটা বুক হচ্ছে অবলুপ্ত প্রাণী এবং উদ্ভিদের জন্য এটি রয়েছে। আন্তর্জাতিক সংস্থা IUCN এটি প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, লোকটাক, সোমবার, ভ্রমনাদ। তো ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ হচ্ছে সোমবার হ্রদ, রাজস্থানের সোমবার হ্রদ সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি অংশ গঠিত কোন গ্যাস দিয়ে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন। তো সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, কত পার্সেন্ট? 78%। তারপরে রয়েছে অক্সিজেন আছে কত পার্সেন্ট? 21%, 21%। তারপরে অন্যান্য গ্যাসগুলি রয়েছে। পরবর্তী প্রশ্ন, চিনুক কি ধরনের বায়ু? শীতল স্থানীয় বায়ু, গরম স্থানীয় বায়ু, মৌসুমী বায়ু, ঘূর্ণিঝড়। তো চিনুক হচ্ছে একটা গরম স্থানীয় বায়ু।
উত্তর বি গরম স্থানীয় বায়ু চিনুক। তো চিনুক কোথায়? রকি পর্বতমালা, উত্তর আমেরিকার যে রকি পর্বতমালা, সেই রকি পর্বতমালা প্রবাহিত হয় উষ্ণ স্থানীয় বায়ু। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? চেরাপুঞ্জি, মৌসিনরাম, আগারতলা, গ্যাংটক। তো আমরা বারবার যে প্রশ্নগুলি পড়েছি সেখানে কিন্তু এই মৌসিনরাম ছিল না, সেখানে চেরাপুঞ্জি ছিল। তো সেজন্য আমরা চেরাপুঞ্জি উত্তর দিতাম। কিন্তু এখন যে মৌসিনরাম রয়েছে চেরাপুঞ্জি থেকে 80 থেকে 90 কিলোমিটার দূর হবে। তো সেই মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। উত্তর বি মৌসিনরাম। দুটোই কিন্তু মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ে মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান। এখানে গড় বৃষ্টিপাত প্রায় কত? 11,870 মিলিমিটার এখানে রেকর্ড করা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে কোন প্রভাবটি দেখা যায়? সমুদ্র স্রোত দেখা যায়, মৌসুমী বায়ু, কোরিওলিস বল, জোয়ার ভাটা। তো পৃথিবীর ঘূর্ণন বেগের বা ঘূর্ণন গতির কারণে কোন প্রভাবটি দেখা যায়? কোরিওলিস বলের প্রভাব দেখা যায়। উত্তর সি কোরিওলিস বল। ভারতের কোন রাজ্যে কালো মাটি সবচেয়ে বেশি পাওয়া যায়? কালো মাটি সবচেয়ে বেশি পাওয়া যায় কোন রাজ্যে? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক। তো কালো মাটি সবচেয়ে বেশি পাওয়া যায় গুজরাটে। উত্তর এ গুজরাট। বার্ডস ফুট ডেল্টা, পাখির পায়ের মতো যে বদ্বীপ, বার্ডস ফুট ডেল্টা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীতে গঠিত হয়? গঙ্গা, মিসিসিপি, নীলনদ, আমাজন। মিসিসিপি নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো, বার্ড ফুট ডেল্টা। উত্তর বি। পশ্চিমবঙ্গের কোন নদী বরেন্দ্র ভূমি অতিক্রম করে? বরেন্দ্র ভূমি কোন নদী অতিক্রম করে? তিস্তা, মহানন্দা, দামোদর, হুগলি। বরেন্দ্র ভূমি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের ওপরে, মালদার ওপরে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই হচ্ছে বরেন্দ্র ভূমি। তো সেখানে কোন নদী আছে? মহানন্দা নদী আছে। উত্তর বি মহানন্দা। বরেন্দ্র ভূমি অতিক্রম করেছে মহানন্দা নদী। উত্তর বি মহানন্দা নদী উত্তরবঙ্গে বরেন্দ্র ভূমি অতিক্রম করে। সুনামি মূলত কী কারণে সংঘটিত হয়? আগ্নেয়গিরি উদ্গীরণের ফলে, সমুদ্রতলে ভূমিকম্পের ফলে, প্রবল বাতাসের ফলে, বরফের গলনের ফলে। উত্তর হচ্ছে সমুদ্রতলের ভূমিকম্প। সমুদ্রতলায় যদি ভূমিকম্প হয় তখন সেখানে সুনামির সৃষ্টি হয়, বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউকে বলা হয় সুনামি। এটি একটি জাপানি শব্দ সুনামি। এল নিনো প্রভাব প্রধানত কোন মহাসাগরের সঙ্গে সংঘটিত? কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত এই এল নিনো? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর। এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। এল নিনো এবং লা নিনো এগুলি হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। উত্তর বি। পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জীবমণ্ডল কোনটি? সবচেয়ে বেশি বিস্তৃত জীবমণ্ডল? বন, তৃণভূমি, সাগর, মরুভূমি। জীবমণ্ডল সর্বাধিক বিস্তৃত জীবমণ্ডল হচ্ছে সাগর বা সমুদ্র। উত্তর সি সমুদ্র বা সাগর। ভারতের সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র কোনটি? রানীগঞ্জ, ঝরিয়া, সিরাঙ্গাওলি, তালচের। ভারতের সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। উত্তর বি ঝরিয়া কয়লা ক্ষেত্র। বঙ্গোপসাগর কোন ধরনের সাগরের উদাহরণ? বদ্ধ সাগর, প্রান্তীয় সাগর, অন্তস্থ সাগর, হ্রদ সাগর। এটি হচ্ছে একটা প্রান্তীয় সাগর। উত্তর বি প্রান্তীয় সাগর। বঙ্গোপসাগর একটি প্রান্তীয় সাগর যার অধিকাংশ এলাকা কিন্তু স্থল দ্বারা বেষ্টিত বা ঘেরা। মেক্সিকো উপসাগর, বঙ্গোপসাগর ইত্যাদি। তো ভারতের প্রধান লৌহ উৎপাদনকারী রাজ্য কোনটি? প্রধান লৌহ উৎপাদনকারী রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক। প্রধান লৌহ উৎপাদনকারী রাজ্য হচ্ছে ওড়িশা। উত্তর বি ওড়িশা। এখানে প্রায় 50% লোহা, 50% এই লোহা এখান থেকে লোহার আকরি এখান থেকে তোলা হয় ওড়িশা থেকে। স্টেপ কোন ধরনের কোন অঞ্চলে বনভূমি? স্টেপ বনভূমি কোন ধরনের বনভূমি কোন অঞ্চলে থাকে? আফ্রিকায়, দক্ষিণ আমেরিকা, ইউরেশিয়া, উত্তর আমেরিকা। তো ইউরোপ এবং এশিয়ার যে দেশগুলি সেই দেশগুলিতে স্টেপ পাওয়া যায়, স্টেপ তৃণভূমি পাওয়া যায়। তো উত্তর হচ্ছে ইউরেশিয়া। উত্তর সি ইউরেশিয়ার যে তৃণভূমি তাকে স্টেপ বলা হয়। স্টেপ তৃণভূমি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী শুষ্ক অঞ্চলে অবস্থিত বরফময় অঞ্চল। ভারতের দীর্ঘতম নৌপথ কোন নদীতে রয়েছে? দীর্ঘতম নৌপথ ন্যাশনাল ওয়াটারওয়ে 1। তো এটি হচ্ছে গঙ্গায় রয়েছে, বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত। উত্তর এ। ভূমিকম্প মাপার যন্ত্রর নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রর নাম ব্যারোমিটার, সিসমোমিটার, সিসমোগ্রাফ, অ্যানোমিটার, হাইগ্রোমিটার। তো উত্তর হবে সিসমোমিটার বা সিসমোগ্রাফ।
এই সিসমোগ্রাফের এতে ভূমিকম্প তীব্রতা মাপা হয়। ভূমিকম্প মাপক যন্ত্র হচ্ছে সিসমোমিটার। কোন মাটিকে ক্ষার মাটি বলা হয়? ক্ষার মাটি, ক্ষারীয় মাটি, কালো মাটি, লাল মাটি, অ্যালুভিয়াল মাটি, লবণাক্ত মাটি। লবণাক্ত মাটি হচ্ছে ক্ষার মাটি, ক্ষারীয় মাটি হচ্ছে লবণাক্ত মৃত্তিকা, যেটি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে পাওয়া যায়। লবণাক্ত মৃত্তিকা বদ্বীপ অঞ্চলে পাওয়া যায়। হিমালয় গঠন কোন যুগে শুরু হয়েছিল? কোন যুগে শুরু হয় হিমালয় যে গঠন? ক্রিটেসিয়াস যুগে, ইওসিন যুগে, প্লায়োস্টিন যুগে, হ্যালোসিন যুগে। তো ইওসিন যুগে কিন্তু এটা শুরু হয়েছিল। হিমালয়ের গঠন শুরু হয়েছিল ইওসিন যুগে এবং শেষ হয়েছিল টারসিয়ার যুগে। টারসিয়ার যুগে আমাদের গঠন শুরু হয়েছিল ইওসিন যুগে এবং শেষ হয়েছিল টারসিয়ার যুগে। ব্লক মাউন্টেনের উদাহরণ কোনটি? ব্লক মাউন্টেন দুটি স্বাভাবিক চুক্তির মধ্যবর্তী স্থান যখন কি থাকে নিচে নেমে যায় এবং পরবর্তী যে স্থানগুলি সেগুলি উপরে উঠে যায়, তখন একটা মাউন্টেন তৈরি উপরে উঠে যায়। উপরে উঠে যে হোস্ট তৈরি হয় সেটা হচ্ছে ব্লক মাউন্টেন। সেই ব্লক মাউন্টেন কোনটি? আল্পস পর্বত, ভোজেস পর্বত, রকি পর্বত, আন্দিজ পর্বত। তো আল্পস, রকি, আন্দিজ যেগুলো হচ্ছে বঙ্গিল পর্বত। ভোজেস জার্মানির ভোজেস, এই জার্মানির ভোজেস পর্বত হচ্ছে একটা ব্লক মাউন্টেন। এছাড়া আমাদের সাতপুরা রেঞ্জ, এটিও একটা ব্লক মাউন্টেন। ভারতের প্রধান তেলের খনি কোথায়? ভারতের প্রধান তেল খনিটি কোথায় গড়ে উঠেছিল? বরানি, ডিগবই, হলদিয়া, কোচি। প্রধান তেল খনি হচ্ছে ডিগবই, আসামের ডিগবই। উত্তর বি। জিরো পপুলেশন গ্রোথের অর্থ কি? জন্মহার ও মৃত্যুহার সমান। জন্মহার বেশি, মৃত্যুহার বেশি, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো জিরো পপুলেশন গ্রোথ এটি উন্নত দেশের একটি নিদর্শন। তো উন্নত দেশে কি থাকে? জন্মহার এবং মৃত্যুহার সমান থাকে, সেই জন্য এটিকে জিরো পপুলেশন বলা হয়, না বাড়ছে না কমছে। তো উত্তর হবে এ, জন্মহার এবং মৃত্যুহার সমান। টেরেস কোন ধরনের ভূমির আকৃতি? টেরাস, রিভার টেরাস যেটাকে বলা হয়, সেই টেরাস কোন ধরনের আকৃতি? হিমবাহজনিত, নদীজনিত, বায়ুজনিত, আগ্নেয়জনিত? তো এটি হচ্ছে রিভার টেরাস, নদীজনিত। উত্তর বি, নদীজনিত, নদীর বাঁক, রিভার টেরাস। তো পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? যোগ ফলস, কালিকাই ফলস বা যে জলপ্রপাত, দুর্গাপুর ফলস, কুঞ্চিকাল ফলস বা জলপ্রপাত। তো উত্তর হচ্ছে কেরালার কুঞ্চিকাল, কর্ণাটকের কুঞ্চিকাল ফলস। এই কুঞ্চিকাল জলপ্রপাত সবচেয়ে উঁচু জলপ্রপাত ভারতের, কুঞ্চিকাল। উত্তর ডি, কুঞ্চিকাল। বর্তমানে কুঞ্চিকাল হচ্ছে কর্ণাটকের কুঞ্চিকাল ফলস হচ্ছে সবচেয়ে উঁচু, ভারতের উচ্চতম জলপ্রপাত, 855 মিটার এর উচ্চতা কুঞ্চিকালের। কোন নদীকে বিহারের শোক বলা হয় বা বিহারের দুঃখ বলা হয়? কোন নদী? কোশি নদী। এটি বারবার আসে প্রশ্ন যে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশি নদী। এতে প্রত্যেক বছর বন্যা হয়, সেজন্য এটিকে বিহারের দুঃখ বা বিহারের শোক বলা হয়। ডেল্টা গঠনের প্রধান উপাদান কোনটি? বালি, পলি, চুনাপাথর, লাভা। পলি, উত্তর হচ্ছে বি, পলি। যে সমভূমি অঞ্চল, সে সমভূমি অঞ্চল থেকে নদী বালি, পলি ইত্যাদি বয়ে এসে সবচেয়ে পলি যে জমা করে এখানে ডেল্টা গঠন করে, বদ্বীপ গঠন করে। এর প্রধান উপাদান হচ্ছে পলি। লু কোন ঋতুর বৈশিষ্ট্য? লু হচ্ছে একটি স্থানীয় বায়ুপ্রবাহ। সেই বায়ুপ্রবাহ কোন ঋতুতে আসে? বর্ষা, শীত, গ্রীষ্ম, শরৎ। তো লু হচ্ছে একটি গরম উষ্ণ বায়ু, তো এটি গ্রীষ্মকালে আসে। উত্তর সি, গ্রীষ্মকাল। সিলভার সিটি নামে পরিচিত ভারতের কোন শহরটি? সিলভার সিটি নামে পরিচিত কোন শহরটি? উড়িষ্যার কটাক, সুরাট, সিকান্দারাবাদ, উদয়পুর। তো উড়িষ্যার কটাক হচ্ছে সিলভার শহর বা সিলভার সিটি নামে পরিচিত কি? উড়িষ্যার কটাক শহর। উড়িষ্যার কটাক শহর হচ্ছে সিলভার ফিলিগ, এই সিলভার ফিলিগ কাজের জন্য সিলভার সিটি নামে পরিচিত। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব, অস্ট্রেলিয়া দ্বীপের উত্তর পূর্ব অঞ্চলে হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ এই অস্ট্রেলিয়ায় অবস্থিত। উত্তর বি, অস্ট্রেলিয়া। মরু মহাসাগর বা আরল সি, এই আরল সি
কোন দুটি দেশের মধ্যে অবস্থিত মরুসাগর? আরব এশিয়া কোন দুটি দেশের মধ্যবর্তী অবস্থিত হচ্ছে কাজাখস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, চীন ও মঙ্গোলিয়া, ইরাক এবং ইরান। তো উত্তর হচ্ছে কাজাখস্তান এবং উজবেকিস্তান। এর মধ্যবর্তী অঞ্চলে এই ইউরাল সাগর অবস্থিত, মরুসাগর অবস্থিত। ভূতাপ শক্তি কোন প্রক্রিয়া থেকে পাওয়া যায়? সূর্যতাপ থেকে, বায়ু প্রবাহ থেকে, পৃথিবীর ভূ অভ্যন্তর তাপ থেকে, সমুদ্রের ঢেউ থেকে। ভূতাপ শক্তি কোন প্রক্রিয়া থেকে পাওয়া যায়? পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে। পৃথিবীর অভ্যন্তরীণ যে তাপ, ম্যাগমার তাপ, সেই তাপ থেকেই ভূতাপ শক্তি উৎপন্ন করা হয়। ভারতের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? ইন্দিরা গান্ধী ক্যানেল। উত্তর সি, ইন্দিরা গান্ধী ক্যানেল। পালঘাট গ্যাপ কোথায় অবস্থিত? পূর্বঘাট, পশ্চিমঘাট, আরাবল্লী, হিমালয়। পালঘাট গ্যাপ হচ্ছে আমাদের যে রাজ্য, কেরালা রাজ্য, সেই কেরালা রাজ্যের একটা পালঘাট গ্যাপ, একটি পশ্চিমঘাট পর্বতমালা, এই পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত পালঘাট গ্যাপ, কেরালার পালঘাট গ্যাপ। গিরিখাত পর্বত উষ্ণ কোন মৌসুমে রবি ফসল চাষ করা হয়? রবি ফসল এটি হচ্ছে শীতকালীন ফসল, গম। তো রবি ফসল হচ্ছে শীতকালে চাষ করা হয়। উত্তর বি, রবি ফসল হচ্ছে গম। খারিফ শস্য হচ্ছে ধান, যেটি গ্রীষ্মকালে চাষ করা হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপের যন্ত্র কোনটি? রেনগঞ্জ, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। তো রেনগঞ্জ হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র। ব্যারোমিটার কি বায়ুর চাপ মাপে, অ্যানিমোমিটার বায়ুর গতি মাপে এবং হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপে। উত্তর হবে এখানে রেনগঞ্জ, বৃষ্টিমাপক যন্ত্র। ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে ভারতের থার মরুভূমি বা থর মরুভূমি, রাজস্থানের থর। বিশ্বের সর্বাধিক কফি উৎপাদনকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি কফি উৎপাদন করে আমাদের ভারতের মধ্যে হচ্ছে রাজ্য, কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদক রাজ্য রাজ্য বলছে এখানে, দেশ হচ্ছে ব্রাজিল। উত্তর বি, ব্রাজিল। কফি উৎপাদনে বিশ্বের প্রথমে রয়েছে ব্রাজিল। ভারতের কোন বন্দরকে প্রবেশদ্বার বন্দর বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে? কলকাতা, মুম্বাই, বিশাখাপত্তনম, কোচি। তো হচ্ছে মুম্বাই। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে কলকাতা এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার কি? শিলিগুড়ি। এগুলি মনে রাখতে হবে। তো কোন নদীর জলাধার হিসাবে কাজ করে? ওয়াটার ডিভাইডার হিসাবে কাজ করে। দামোদর, যমুনা, নর্মদা, অমরকণ্টক। জলাধার বা জলবিভাজক হিসাবে কাজ করে অমরকণ্টক যে মালভূমি, সে অমরকণ্টক মালভূমি হচ্ছে জলবিভাজিকা হিসাবে কাজ করে, ওটার ডিভাইডার হিসাবে কাজ করে। অমরকণ্টক মালভূমি নর্মদা এবং সোন নদীর জলবিভাজিকা হিসাবে কাজ করে। আল্পস পর্বত কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? ফোল্ড, ব্লক ফোল্ড, ভাঁজ পর্বত, আগ্নেয় পর্বত, খচিত পর্বত। আল্পস পর্বত হচ্ছে একটি ভঙ্গিল পর্বত, ভাঁজ পর্বত। উত্তর বি, ভাঁজ। ভারতের সবচেয়ে বড় খনিজ তেল পরিশোধনাগার কোনটি? ভারতের সবচেয়ে বড় খনিজ তেল পরিশোধনাগার, এটা আমরা বারবার কোশ্চেন কিন্তু পড়ছি। এটি উত্তর হবে জামাননগর, গুজরাটের জামাননগর। এটি এশিয়ার বৃহত্তম পরিশোধনাগার। কোন উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাসে সাহায্য করে? IRS, ইনস্যাট, জিস্যাট, কার্টোস্যাট। তো হচ্ছে ইনস্যাট হচ্ছে ভারতের একটা উপগ্রহ, যেটি আবহাওয়ার পূর্বাভাস দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, ইনস্যাট। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কোন অঞ্চলে বৃষ্টি আনে? ভারতের কোন অঞ্চলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা, এটি বৃষ্টি আনে কোন অঞ্চলে? দক্ষিণ ভারতে, উত্তর পশ্চিম ভারতে, পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে। উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত আনে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তবে কিন্তু গম চাষের উপযুক্ত এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কোন হ্রদকে পৃথিবীর আয়না বলা হয়? পৃথিবীর আয়না কোন হ্রদকে বলা হয়? বৈকাল হ্রদ, টিটিকাকা হ্রদ, ভিক্টোরিয়া, কাস্পিয়ান সাগর। তো কোন হ্রদকে পৃথিবীর আয়না বলা হয়? বৈকাল হ্রদ। এর জলের স্বচ্ছতা এবং গভীরতার জন্য একে পৃথিবীর আয়না বলা হয়। আর পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর।
রেগুর মাটি কোন ফসলের জন্য উপযোগী? রেগুর মাটি বলা হয় কালো মাটি, ব্ল্যাক সয়েলকে রেগুর মাটি বলা হয়। তো সেই ব্ল্যাক সয়েলের মধ্যে কোন ফসল ভালো হয়? ধান, গম, তুলা, চা। তো উত্তর হচ্ছে তুলা। তুলা চাষ সবচেয়ে ভালো হয়, উত্তর সি। প্ল্যাঙ্কটন কি? সমুদ্র শৈবাল, ক্ষুদ্র সামুদ্রিক জীব, শৈবাল, মাছের ডিম। প্ল্যাঙ্কটন হচ্ছে সামুদ্রিক জীব, ক্ষুদ্র সামুদ্রিক জীব। সেটি প্রাণী হতে পারে এবং উদ্ভিদ হতে পারে। প্লাঙ্কটন হচ্ছে প্রাণী, উদ্ভিদ দুটো হতে পারে। তো প্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র সামুদ্রিক জীব। গঙ্গা নদীর সবচেয়ে বড় উপনদী কোনটি? গঙ্গা নদীর সবচেয়ে বড় উপনদী কোনটি? শাখা নদী নয়। উপনদী হচ্ছে যেটি এসে গঙ্গা এসে মিলে, আর শাখা নদী হচ্ছে গঙ্গা থেকে যেটি বেরিয়ে যায়। তো উত্তর এখানে হবে যমুনা নদী। সবচেয়ে বড় উপনদী হচ্ছে যমুনা নদী। গঙ্গার সবচেয়ে বড় উপনদী। কোন নদী ভারতের নীল নদ নামে পরিচিত? ভারতের নীল নদ নামে পরিচিত কোন নদী? গঙ্গা, গোদাবরী, দামোদর, কাবেরী। ভারতের নীল নদ নামে পরিচিত হচ্ছে কাবেরী নদী। উত্তর ডি, কাবেরী নদী ভারতের নীল নদ নামে পরিচিত। দামোদর নদী। শিল্প উন্নয়নে বন্যা প্রবণতার কারণে দামোদর নদীকে ভারতের নীল নদ বলা হয়। পশ্চিমবঙ্গের দামোদর নদী, ডিভিসি, ভারতের নীল নদ বলা হয়। ভারতের সবচেয়ে বড় তৃণভূমি কোনটি? বিট, দুধওয়া, বেতোয়া, বেতলা, বোটানিক্যাল গার্ডেন। ভারতের সবচেয়ে বড় তৃণভূমি হচ্ছে বিট। উত্তর এ, বিট। গুজরাটের বিট তৃণভূমি এলাকা সবচেয়ে বিস্তীর্ণ বা সর্বাধিক বড়। অক্সবোল হ্রদ বা অক্সবোল লেক কিভাবে গঠিত হয়? হিমবাহের নদীর পুরনো বাঁকে, আগ্নেয়গিরিতে, সমুদ্র স্রোতে। তো অক্সবোল লেক হচ্ছে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, বাঁক যখন সবচেয়ে বেশি হয়, তখন এই বাঁকটিকে আবার জোড়া লাগে। এই বাঁকটি অনেক দূরে ঘোড়ার খুরের মতো অবস্থান করে। তো সেই এইটাকে বলা হয় অক্সবোল লেক। তো নদীর পুরনো বাঁক থেকে এটি গঠিত হয়। শোষক-ক্ষুরাকৃত হ্রদ। ভারতের প্রধান তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু। ভারতের প্রধান তামাক উৎপাদনকারী রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ওড়িশা, পশ্চিমবঙ্গ, কেরালা, অন্ধ্রপ্রদেশ। চিল্কা হ্রদ অবস্থিত হচ্ছে ওড়িশা রাজ্যে। এটি এশিয়ার বৃহত্তম লেগুন। পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ বর্তমানে কোনটি? চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া। তো পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হচ্ছে ভারত, ইন্ডিয়া। 2023 সালের জনগণনা অনুযায়ী ভারত হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জনবহুল দেশ, ভারত।